বাদ যায় কি 2x প্লাস 6 ইকুয়াল 8 হবে। 2x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 8। 2x ইকুয়াল 8 মাইনাস 6, 2x ইকুয়াল 2, x এর মান হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে লগের বেস ভিত্তিক সমস্যা। এগুলো অঙ্কগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, অথবা তোমরা যারা হচ্ছে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করো তাদের জন্য এই অঙ্কগুলো লাগবে। তো 1 নম্বর অঙ্কতে বলছে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার এর পাওয়ার হচ্ছে x প্লাস 3 সমান 200 কত 56, 256। তো এখন তাহলে 1 নম্বরে দেওয়া আছে 2 স্কয়ার x প্লাস 3 সমান 256। এখান থেকে বলছে x এর মান নির্ণয় করো। হ্যাঁ, x এর মান নির্ণয় করতে বলছে, এগুলোতে সবগুলোতে x এর মান। তো 256 যদি আমি এখানে করি, তাহলে এই যে পেজ কত আছে 2, তাহলে এই 2 দ্বারা উপরে গুণ করলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 তে গুণ 6। এখন কথা হলো এই টাইপের অঙ্কগুলোতে হয় বেস সেম হতে হবে, নাহলে পাওয়ার সেম হতে হবে। তো আমরা কি করব, এইটাতে দেখো 2 আছে, তাহলে এখানে অবশ্যই বেসটা 2 করে আমরা বেস সেম করে দেব। বেস যদি সেম হয় বেস বাদ যাবে, পাওয়ার যদি সেম হয় পাওয়ারটা বাদ যাবে। তাহলে এখানে 256, তাহলে 256 কে যদি লসাগু করি 2, তাহলে 100 কত আসে? তো বিষয়টা এরকম করে করা যায়। অত এখানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ কত 64, 64 গুণ 128, আর হচ্ছে 2 দ্বারা গুণ করে 200, তোমার হচ্ছে 56। তার মানে হচ্ছে এখানে 2 দ্বারা 256কে দাও 128, তাই না? 2 দ্বারা দিলে 64, 2 দ্বারা দিলে হচ্ছে 32, 16, 8, 4, 2 এভাবে। তাহলে আমরা দেখতেছি 8টা আছে সংখ্যা, তার 2 এর উপর পাওয়ার কত দেবো? 8 দেবো। 8 দিলে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে উভয় পক্ষে কি সেম হয়েছে? বেস সেম হয়ে গেছে, তাহলে বেস আমরা বাদ দেবো। অর্থাৎ বিষয়টা এরকম, a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে কি হবে? x ইকুয়াল y হবে। তাহলে এই যে এখানে 2 আর 2 যদি সেম, এখানে a আর a সেম ছিল, বাদ যায় x ইকুয়াল y থাকে। 2 2 সেম বাদ যায়, 2x প্লাস 6 ইকুয়াল 8 হবে। 2x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 8। 2x ইকুয়াল 8 মাইনাস 6, 2x ইকুয়াল 2, x এর মান হচ্ছে 1। তারপরে তাহলে বুঝতে পারছো বিষয়টা কি বললাম, যে যদি এই টাইপের অঙ্ক কিন্তু হয় বেস সেম করবো, না হচ্ছে পাওয়ার সেম করবো। তো এখানে তো বেস পাওয়ার সেম করা কখনোই সম্ভব নয়, এখানে শুধু সংখ্যা আছে, এখানে আবার চলক আছে। তো আমি কি করবো, যে বেস সেম করবো। এখানে বেস কত 2 আছে, 2 দ্বারা গুণ করে 2x প্লাস 3 দুগুণ 6, 2 পরে 8 দিলে 256। উভয় পক্ষে যদি বেসটা বাদ দিই, তাহলে 2x প্লাস 6 ইকুয়াল 8। কিভাবে? যে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল কি হবে? y হবে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে x এর মান কত পেলাম? 1 পেলাম। তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে 4x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 32 হলে x এর মান কত? তো এখানে এগুলো সবগুলো আমাদের বেস ভিত্তিক হবে, এখানে আমার পাওয়ারটা কোনো হিসাব হবে, সবগুলো বেস ভিত্তিক। এই এখানে a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y। তো এখানে 4 এর উপর কিন্তু কোনো পাওয়ার দিয়ে আমরা 32 আনতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে 4 কে আমরা ভাঙাবো। 2 স্কয়ার x প্লাস 1 সমান হচ্ছে 2 এর উপর পাওয়ার কত? 4 দিলে হয় 16, 5 দিলে হয় 32। 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 16, 16 দুগুণ 32। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 সমান সমান 2 টু দি পাওয়ার কত? 5। উভয় পক্ষে থেকে বেদ যদি বাদ দেই, তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 5। 2 টু দি পাওয়ার x ইকুয়াল 5 মাইনাস কত? 2। 2 টু দি পাওয়ার x ইকুয়াল 3, x এর মান কত? 3 ডিভাইডেড 2। ঠিক আছে? তো তারপর দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা সেম অঙ্ক হবে। 8 টু দি পাওয়ার 2x প্লাস 3 হচ্ছে
2 টু দি পাওয়ার 3x প্লাস 6। এই জায়গায় মানে একটু গন্ডগোল আছে, তাই না? কিরকম গন্ডগোল? এখানে আছে 8, এখানে আছে 2, তাহলে আমাদের তো বেস মিলতেছে না। তাহলে কি করব? তাহলে 8 কে আমরা ভাঙাবো। কিভাবে ভাঙাবো? 2 এর উপর কিউব দিলে হয় 8, তাহলে 2x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার 3x প্লাস কত 6। তো এই 3 দ্বারা যদি গুণ করি 3 দুগুণ 6x প্লাস 3 দিকে 9, 3x প্লাস কত 6, আর 6x প্লাস 9, 3x প্লাস কত 6, 6x মাইনাস 3x সমান সমান 6 মাইনাস 9, 3x সমান সমান -3 না, x এর মান হচ্ছে -1। তো তোমরা যদি আমার এই অঙ্কগুলো বুঝে থাকো, এই 3টা অঙ্ক, তাহলে এই যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই অঙ্কটা আসলে আমাদের 4 নম্বর অঙ্কটা, তো নিজেরা অঙ্কটা করে আমার কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।